নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাইছি স্বাগত। আজকের যে রেসিপিটা খুব কম সময়ের মধ্যে একটা খুব সুন্দর একটা রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আপনারা যদি ফ্রুট চাটনি পেতে চান তাহলে কিন্তু আজকের রেসিপিটা অবশ্যই মনোযোগ সহকারে একবার দেখুন, তাহলে কিন্তু বাড়িতে বসেই কিন্তু এরকম ফ্রুট চাটনি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠানে বা গেস্ট আসলে এরকম সুন্দর একটা চাটনির রেসিপি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। তো আজকের যে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, লাইক করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে চলুন দেখে নিই ফ্রুটস চাটনি আমরা কিভাবে বানাবো। রেসিপিটা বানাতে আমাদের লাগছে এখানে কিছু ফ্রুটস নিয়েছি। আমরা নিয়েছি কলা, কুল, কমলা লেবু, বেদানা, খেজুর, আপেল, আর নিয়েছি আমসত্ত্ব, আর নিয়েছি এখানে চিনি, হলুদ, সর্ষে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর লাগছে আমাদের সামান্য পরিমাণে সরষের তেল। চলো দেখে নিই কীভাবে আমরা রেসিপিটা বানাবো। আমরা একটা পাত্র বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনিটাকে প্রথমে আমরা কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়বো। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত কিন্তু আমরা ভালো করে নাড়তে থাকবো। আমি এখানে প্রথমে ক্যারামেল তৈরি করে নেব, তারপরে কিন্তু আমরা যে মেন রেসিপিটা বানাবো। আর চিনিটা দেওয়ার পরে কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়তে হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে দিয়েছি যাতে কোনো রকমে চিনিটা পুড়ে না যায়। ভালো করে আমরা এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো, না হলে কিন্তু চিনিটা তলায় লেগে যেতে পারে। দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা এটাকে আরও ভালো করে একটু ঘন করে নেব, কারণ চিনিটা কিন্তু এরকম ক্যারামেল তৈরি করে নিলে তাহলে কিন্তু চাটনিটার ফ্লেভারটা আরও ভালো আসবে। এরপরে আমরা যে ফ্রুটসগুলো নিয়েছিলাম সেগুলোকে আমরা দিয়ে দেব এর মধ্যে। আমরা সবগুলোকেই দিয়ে দিচ্ছি। আর কুলটাকে কিন্তু অবশ্যই আগে একটু সেদ্ধ করে নেবেন, কারণ কুলের যে আঠালো ভাবটা, যদি আপনারা পাকা বা কাঁচা যে কুলই নেন না কেন সেইটা যদি আপনারা ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দেন তাহলে এর আঠালো ভাবটা থেকে যাবে, তাহলে কিন্তু পুরোটাই কিন্তু আঠা আঠা মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমরা এটাকে ফ্রুটসটাকে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমরা এর মধ্যে জলটা ঢেলে দিলাম। আমি কিন্তু এর মধ্যে এরপরে ফোড়নটা দেব। আমি আলাদা একটা পাত্রের মধ্যে এর মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আমি এখানে অল্প পরিমাণ হাফ টিস্পুন মতো আমি এখানে সর্ষের তেল নিয়েছি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো সর্ষে। আমি এখানে কালো সর্ষে নিয়েছি। আমি এখানে সর্ষেটাকে নিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে দেব। এখানে সর্ষে, শুকনো লঙ্কা এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে এর ফ্লেভারটা ভালো আসে। আর এরপরে আমরা এটাকে যে কড়ার মধ্যে যে ফ্রুটসগুলো ছিল আমরা তার উপরে এটাকে ঢেলে দেব। এইভাবে কিন্তু চাটনিটা করলে এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এরপরে আমরা এটাকে ভালো করে নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। আবার ওই ঢাকনাটা একটু খুলে এর মধ্যে আদা কুচি কুচি করে আমরা একটু দিয়ে দিয়েছি, আর এটাকে একটু একবার নাড়িয়ে দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমরা ঢাকনাটা খুলে দেখে নেব এটা কতটা হয়ে গেছে। দেখুন এটা খুব সুন্দর হয়ে গেছে আর কতটা অনেকটা ঘন হয়ে গেছে। এরপরে আমরা যে আমসত্ত্বগুলো ছিল সেগুলোকে এখন দিয়ে দেব। আমসত্ত্বগুলো আগে দিলে সেটা গলে যেত, আর যেহেতু এটা ফ্রুটস চাটনি তো আমসত্ত্বগুলো লাস্টে দিলেই কিন্তু আমসত্ত্বগুলো মুখেও পড়বে আর ফ্লেভারটাও ভালো আসবে। আমরা আমসত্ত্বগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা একটা মশলা রেডি করব। সেই মশলাটা আমি রেডি করে রেখেছি।
আমি সেটা মৌরি আর জিরে ভালো করে শুকনো খোলাতে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমরা সেটাকে এর মধ্যে গুঁড়ো করে তারপরে দিচ্ছি। আমরা মৌরি আর জিরে গুঁড়োটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ মতো ইউজ করেছি। আপনারা কিন্তু চাইলে এটা একটু এর সাথে জোয়ান অ্যাড করে দিতে পারেন, তাহলেও কিন্তু ভালো লাগবে। আর এইভাবে কিন্তু চাটনিটা করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো আপনারা যেরকম চাটনি চান ঠিক সেই রকম চাটনি পাবেন। আর এতে কিন্তু চাটনির টেস্টটাও ভালো হয়। আমরা দেখুন ওপর থেকে আমরা একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আগেও কিন্তু কাজু বাদাম কিশমিশটা এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। কাজু বাদাম কিশমিশ দিয়ে আমরা এটাকে সাজিয়ে নিয়েছি। আর অবশ্যই মনে রাখবেন কুলটাকে কিন্তু সেদ্ধ করে তারপরেই কিন্তু এর সাথে ব্যবহার করবেন। আমাদের রেডি হয়ে গেছে তাহলে আজকের ফ্রুটস চাটনি। তাহলে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে বাড়িতে কিন্তু খুব সুন্দর একটা আজকের যে রেসিপিটা চটজলদি রেসিপি ফ্রুটস চাটনি অনুষ্ঠান বাড়ির মতো তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।